কিছু পরে দেখা যাচ্ছে আল্লাহর পাশাপাশি তারা অন্য কাউকে ডাকছে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, আল্লাহ বাবা, ফতে বাবা, লালনের বাবা ডাকে। কুষ্টিয়া জেলায় জন্ম নিয়ে একটা ঝামেলায় আছে। সারা দেশে যেখানে যায় তারা একটা কথা বলে, হুজুর পৃথিবীর এই একটাই জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাছা খাওয়ায়। যেহেতু জন্ম আমার এই জেলায় কিছু বলতে পারে না, মাথা নিচু করবেন, কি বলবো, ঠিক আছে। আমার মনে হয় এই গণার কাজটা তুলে দেওয়া দরকার। গাছা পেলে যেখানে পুলিশ ধরে নিয়ে যায়, এটা পুলিশ বসে আছে, পুলিশ ধরে নিয়ে জেলে দেয়, সে গাঁজা ওরা পাহারা দিয়ে খাওয়ায়, সে জেলা এটা। এতদিন যারাই ছিলেন তারাও মুসলমান ছিলেন, তারা এটা কি করে ছিয়ে রাখলেন আমি বুঝি না। এটা আমার মনে হয় তুলে দেওয়া দরকার ছিল। শরীয়ত সম্মত পর্যায়ে আল্লাহর বান্দা যারা তাদের যেভাবে জিয়ারত করা দরকার এভাবে করে। প্রকাশ্য শিরক চলে সেখানে, সেজদা দিচ্ছে মাজার, এবার বলে না কেন? তাহলে শাস্তি হবে ডবল তাদের যারা আল্লাহকে ডাকে। আল্লাহকে ডাকে না তা না, মা আল্লাহ ইলাহা আখার, আল্লাহর সাথে অন্য কাউকে যারা যোগ করে। আমি নাম নিলাম না, বহু দরবারে বহু জায়গায় আল্লাহর পাশাপাশি অন্য অন্য নামে জিকির হয় না। আপনি বুঝে করেন আর না বুঝে করেন, এই আওয়াজ যদি আপনার কানে যায় আজকে থেকে আপনি বিরত থাকবেন, নাইলে আপনার শাস্তি হবে ডবল। 2 নম্বরে আল্লাযিনা ওয়ালা ইয়াকতুলুনা নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আদালত কর্তৃক বিচার আদায় কর্তৃক যার প্রতি হুকুম দেওয়া হয়নি যে তাকে মেরে ফেলো, হত্যা করো, অথচ তাকে আপনি মেরে ফেললেন, এই কারণে আপনার শাস্তি হবে ডবল। এ কথা বলে না কেন? 3732 জন মানুষ আগস্টের 5 তারিখ আর আগ পর্যন্ত মারা গেল, যার নির্দেশই হোক মারা তো গেছে। একটার পক্ষেও কোনো দলিল আছে আপনার যে একে মেরে ফেলার জন্য আদালত রায় দিয়েছে? কোথায় পেলেন আপনি? যার ইশারা মতো কাজ হয়েছে সে আর কিছু না হোক হুকুমের আসামি তো হবে। পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে ফেলেছেন, বিশেষ করে 2006 সালের অক্টোবরের 28 তারিখে বহু ইতিহাস দুনিয়ায় পড়েছি, কিন্তু মানুষ মেরে ফেলার পরে লাশের উপরে ড্যান্স দেওয়া এটা আমি পড়িনি, দেখলাম নিজে। তারপরের বছর আর একটা মাহফিল ছিল সিরাজগঞ্জে, ওখান থেকে আসছিলাম, তখন বাসে চলাফেরা করতাম, বাসে ড্রাইভারের পেছনে বসে আছি, বিশ্ব রোডের উপর থেকে একটা কুকুর পড়িয়ে মরে আসি। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে দিত। বললাম ভাই আপনি এমন করলেন, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বলছে দেখছেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালিয়ে দেবো, আমার বিবেক নেই। আমি বললাম ভাই তো মরে গেছে, ওর মারলে ফেললেই কি আর না মারলে কি? ড্রাইভার আমাকে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বেশ ধরেছেন? আপনি কেমন হুজুর? আপনি দেখতে পাচ্ছেন একটা মরা জিনিস পড়ে আছে, কুকুর হোক কিন্তু তো মরে গেছে, আমি ডবল করে আমার চাকা ওর উপরে চালাবো, আমার বিবেক নেই? আমি বললাম ভাই আপনার নাম কি? সুব্রত। তার মানে হিন্দু মানুষ। ওরে পিঠের উপরে থাবা দিয়ে বলেছিলাম ভাই আপনি একটা হিন্দু, আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে। মরা জিনিস আপনি ডবল করে মারতে পারলেন না, বাম দিয়ে গাড়ি চালিয়ে দিলেন। অথচ পৃথিবীর ইতিহাস গত বছরে কারা যেন পাল্টিয়ে ফেললো, জীবিত মানুষকে জসিম ভাইকে পিটিয়ে মেরে ফেলার পরে আবার ড্যান্স দিল লাশের উপর। এদেরকে কোন ক্রমে মানুষ বলার কোন স্রোত আছে? কত মানুষ এখন সেই মানুষগুলো এখন মানবতার বলি উড়াচ্ছে। আপনার মুখে এটা মানায়? যারা মানুষ হত্যা করেছেন সে যেভাবেই হোক আপনার শাস্তি হবে ডবল। হ্যাঁ বাঁচার পদ্ধতি আমি বলছি সামনে, যদি ওটা করতে পারেন বাঁচতে পারবেন। 3 নম্বরে ওয়ালা ইয়াসনুন, জেনা করা যাবে না। হে নবী আমি তো করে ফেলেছি, আর জেনার ছড়াছড়ি চলছে না। কিয়ামতের আগে কয়েকটা জিনিস বেড়ে যাবে, তার ভেতরে অন্যতম এই বুড়ো জেনাখোর বেড়ে যাবে। আমরা এখন যেগুলোই দেখতে পাচ্ছি সেইটাই ধরা পড়ছে, দেখছি তার 5 মিনিট 7 মিনিট করে ভিডিও ক্লিপ ফাঁস হচ্ছে। 70 বছর 75 বছর বয়স, ওর তো এমনি ঘুম এসে যাওয়া দরকার। পরে নাকি রাত 12টা 2টা 3টা পর্যন্ত ঘুম পাড়ানো লাগতো আল্লাহর ওলিদের দিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক।
ওনার চরিত্র কত নিচে নেমেছে আপনি নিজেও জানতে পারছেন না। আমি কালকে জামাল পড়েছিলাম যে 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ফাঁস হওয়ার কারণে স্যার সব হারিয়েছে। ওই ওনার ওখানে ছিলাম তাই বলেন একটা চিন্তা। জামালপুরের লোককে বললাম দেখেন আপনাদের প্রতিমন্ত্রী ছিল, জীবনে বহু দাপট দেখিয়েছে, মাত্র 6 মিনিট 32 সেকেন্ড একটাও ভিডিও না অডিও একটা ক্লিপ ফাঁস হয়েছে, তাই তার মন্ত্রিত্ব গেছে, এমপি গিরি গেছে, দল থেকে বাদ দিয়েছে, এখনো সে মনে আছে কেউ জানে না। ওরা যদি জনগণ বা পিটিআর মেরে ফেলবে। অথচ আমাদের বহু মানুষের জীবনে এরকম 6 মিনিট 7 মিনিট না 70 বছর 75 বছরের ভিডিও আল্লাহর কাছে আছে। বলেন একটা মানুষের জন্য যদি চিন্তা আসে এই টাকলা মুরাদকে নিয়ে, তাহলে আপনার জীবন তো পাল্টিয়ে যাওয়া দরকার। যে মানুষগুলোকে এখন দেখছে আদালতে তুলছে, অধিকাংশ মানুষের জীবনে শুধু জেনা জেনা আর জেনা। একটা মানুষকে বলে যে না এটা ভালো ছিল, দরবেশ বাবা অন্যের বউ নিয়ে আল্লাহ রাস্তায় চলে গেছে। আর বাকিগুলো তো বলার মতো কায়দা নেই। প্রত্যেকটা চরিত্র আমরা এটা দেখতে পাচ্ছি। এই জন্য জেনা যারা করেন তাদের শাস্তি হবে ডবল। হ্যাঁ, মাপ পাওয়ার জন্য বলছিলাম একটা পদ্ধতি আছে, এই যে এই মেয়েটার জীবন থেকে শুনে নবীজি বললেন ঠিক আছে বাচ্চা হোক আগে। 2 বছরের ভেতরে যখন এসেছে বাচ্চাটা নিয়ে, নবীজি বলেছেন 2 বছর তোমার দুধ খাওয়ানোর অধিকার ছিল এই বাচ্চার উপরে, কারণ এর বাবাটা এখন নেই। দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না বাবা? না না, আপনি আলে আন্দাজ বলেন দেখেন বড় বড় করে বসে আছে। দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার না মায়ের? আমি আলেমদেরকে বলছি এবার সূরা বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 233 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। ঠিক আছে, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। একটু এইদিকে তাকান, যারা বাবা আছে তাদেরকে বলছি, এখানে মোজাক্কার শব্দ আল্লাহ দিয়েছেন, মুআন্নাস দেয়নি। এই যে হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী বর্তি আছে, মাওলানা আবুল হাশেম আছে, শব্দটা আল্লাহ মুআন্নাস দেননি, মোজাক্কার পুরুষের শব্দ দিয়েছেন। দুধ খাওয়ানোর দায়িত্ব বাবা, মায়ের না। মা যদি দায়িত্ব পালন না করে গুনাহ হবে না, কিন্তু বাবা এই দায়িত্ব